নমস্কার, পল্লবীর রান্নাঘরে আপনাদের নতুন একটি রেসিপি দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে খুবই উপকারী একটি রেসিপি শেয়ার করছি। সেটি হচ্ছে তিলের নাড়ুর রেসিপি। তার জন্য প্রথমে আমি তিলগুলোকে হালকা ভেজে নিচ্ছি। কড়াই গরম হওয়ার পরে আমি তিলগুলো দিয়ে লো ফ্লেমে কিছু সময় যাবত ভেজে নেব। বেশি ভাজা যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। দেখুন, এরকম হালকা ব্রাউন করে ভেজে নেবেন। এবার গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি নলেন গুড়। হাই ফ্লেমে আমি গুড় জাল দিয়ে নিচ্ছি, আর এভাবে নাড়তে থাকতে হবে। মাঝে মাঝে চেক করে দেখতে হবে যে এরকম দুটো আঙুল চাপ দিলে সুতোর মতো আসছে কি না। সুতোর মতো এলে আপনার গুড় তৈরি হয়ে গেছে নাড়ু করার জন্য। এবার আমি তিল দিয়ে দিচ্ছি। যতটা গুড় ততটা তিল নিতে হবে। এবার গুড়ের সাথে ভালো করে তিলগুলোকে মিশিয়ে দিচ্ছি। তিল আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। এই তিলের নাড়ু ক্যালসিয়ামে ভরপুর। প্রত্যেক দিন একটা করে নাড়ু খেলে ক্যালসিয়ামের অভাব পূরণ হয়। আর এভাবে নাড়ু করে আপনারা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন। আমার মেশানো হয়ে গেছে গুড়ের সাথে তিল। এবার নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে আমি নাড়ু করে নেব। এভাবে ছড়িয়ে দিতে হবে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। কড়াইয়ের মধ্যে যতগুলো তিল ছিল সেগুলো দিয়ে আমি নাড়ু করে নিচ্ছি। দেখুন, এভাবে হাতের মধ্যে নিয়ে চাপ দিয়ে নাড়ু করে নিচ্ছি। আপনারা যারা গোল করে নাড়ু করতে না পারেন, তারা এরকম একটা স্টিলের প্লেটে তেল লাগিয়ে তিলগুলো নামিয়ে নেবেন। একটু ঠান্ডা হওয়ার পরে ছুরি দিয়ে এভাবে কেটে নিতে হবে। আপনাদের জন্য আমি এটি দেখিয়ে দিচ্ছি। আমি এগুলো দিয়ে গোল গোল করে নাড়ু করে নেব। এভাবে কেটে আধ ঘন্টার মতো রেখে দেবেন। ঠান্ডা হওয়ার পরে তুলে নেবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ। দেখুন, এভাবে আমি গোল করে নাড়ু করে নিচ্ছি। আমার নাড়ু করা হয়ে গেছে। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে।